আজকে আপনাদের সামনে একটা ঘাড়ের সমস্যা নিয়ে কথা বলবো। আমাদের কাছে একজন রোগী আসে, শুনেন উনি কি বলে। পায়ে সমস্যা ছিল। পা অবশ্যই না, যেত হাতে কি সমস্যা ছিল? হাতে ঝিনঝিন করে, মানে এখন অবশ্যই হয়ে যায় আর কি, শক্তি পাই না আর কি হাতে। ব্যথা করতো? ঘাড় ব্যথা করতো, ঘাড়ের থেকে আর কি আসতো আর কি। রোগী কিছু স্পেসিফিক মানে ক্লাসিক্যাল সিমটম বলেছে। অনেক সময় আপনার ঘাড়ে ব্যথা করবে, ঘাড়ের মাংসগুলো শক্ত হয়ে থাকবে, ঝিনঝিন করবে, নামনেস, বোধ শক্তি কমে যাবে এবং এটা ঘাড় থেকে শুরু হয়ে নিচের দিকে বাড়তে থাকবে, আপনার হাত পর্যন্ত এই দিকে চলে আসবে। তো এগুলো একটা ক্লাসিক্যাল সিমটম। রোগটার নাম হচ্ছে সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথি। এখানে আমাদের ঘাড়ে যে কতগুলা হাড় আছে, হাড়ের মাছ চলে আসে, তার উপর একটা চাপ তৈরি হওয়ার কারণে এটা তৈরি হয়। তো এখানে ব্যথা রাতে হয়, রাতে আপনার ঘুম ভেঙে যেতে পারে ব্যথায় এবং ঝিনঝিন করবে, জ্বালাপোড়া করবে, নামনেস, বোধ শক্তি কমে যাবে আপনার হাতের। এটা আমরা বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন, যেমন স্পার্লিং সাইন আছে, আমরা বুঝতে পারি এবং পরীক্ষার জন্য আমরা এমআরআই করি এবং এর অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে। যেমন আপনি প্রথমে একজন সাধারণ জিপি ডক্টরের কাছে যাবেন, সে কিছু মেডিকেশন দিবে, কিছু ব্যায়ামের কথা বলবে, আর আপনি এর পরবর্তীতে ঘাড়ে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা আছে এবং সর্বশেষ এর সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। আমরা আমাদের রুগীকে সি আর্ম গাইডেড ফ্লোরোস্কোপিক ইঞ্জেকশন দেই, আলহামদুলিল্লাহ রুগী ভালো আছে। শোনেন রুগী কি বলে। আমাদের কাছে অনেক রুগী আসে, যেই রুগীগুলো এসে বলে যে তার ঘাড়ের মাংস শক্ত, ঘাড়ে ব্যথা এবং এটা অনেক লম্বা সময় ধরে ব্যথা হতে পারে। সেই ব্যথাগুলো আস্তে আস্তে তার নিচের দিকে আসতেছে এবং সাথে তার ঝিনঝিন করে, মানে টিংলিং সেন্সেশন, সাথে তার বোধ শক্তি কম, মানে নামনেস হচ্ছে এবং এটা আস্তে আস্তে আমাদের আর্ম, ফোর আর্ম এবং হাত পর্যন্ত চলে আসে। তো রোগীর রাতে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না, ঘুম থেকে উঠে যায় ব্যথার কারণে। এটা সার্ভাইকাল র্যাডিকুলোপ্যাথি। এটা হচ্ছে রুগীকে আমরা ঘাড়ে ইনজেকশন দেই, ফ্লোরোস্কোপিক এসি আর্ম গাইডেড রুগীকে ইনজেকশন দেওয়া হয়। কেন এইটাতেই আমরা গেলাম সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো। এটা হচ্ছে আমরা আমাদের রুগীকে ইনজেকশন দেওয়ার পরবর্তী অবস্থা। শোনেন রুগী কি বলে, রুগীর কেমন লাগছে। এখন তো দেখে না, এখন এইটাই ব্যথা থাকবে। ব্যথা আছে? ব্যথা নাই, নাই। ব্যথা নাই। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। এই বিষয়ে কোনো পরামর্শ লাগলে অথবা এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে নিচে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন।